দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মুনাফার একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি। ঠিক আছে, সবাই দেখো। টনটন সাহেব 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ঋণ নিয়ে তিনি মোট 9,900 টাকা মুনাফা দিল। উভয় ক্ষেত্রে মুনাফার হার কিন্তু সমান, তাহলে মুনাফার হার কত? এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে মুনাফার হার যত, দ্বিতীয় ক্ষেত্রে কি মুনাফার হার কত? তাহলে প্রথম ক্ষেত্রে আমি ধরি এন হচ্ছে কত, 3 বছর, আর মোট টাকার পরিমাণ পি কত, 10,000, তাহলে মুনাফার হার ধরলাম হচ্ছে আর। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর, তাহলে পি কত 10,000, এন হচ্ছে 3, আর আর তো আরই, কারণ আমি ধরে নিচ্ছি আর। মুনাফার হারটা আমি জানি না, আর ধরে নিলাম। তাহলে গুণ করলে কত হয়, 30,000 আর। আবার দ্বিতীয় ক্ষেত্রে এন কত 4, এন হচ্ছে 4, পি হচ্ছে 15,000, আর মুনাফার হার হচ্ছে আর। তাহলে বসাই দিলাম, বসাই দিলে গুণ করলে কত হয়, 60,000 আর। এখন দেখো এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে মুনাফা, এটা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা। তাহলে এই দুইটা মুনাফা যোগ করলে কি পাবা তুমি, এটা পাবা, কারণ এটা একটা মুনাফা, এটা একটা মুনাফা, প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে দুটো মিলায় কত হবে, এই যে এটা হবে 9,900 টাকা হবে। কত বুঝছো? তাহলে করতেছি, দেখো দেখো তার মানে হচ্ছে 30,000 আর প্লাস 60,000 আর সমান সমান হচ্ছে 9,900 টাকা। তার মানে 90,000 আর সমান সমান হচ্ছে 9,900 টাকা। তাহলে 90 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে শূন্য কেটে ফেলাও। পরে হচ্ছে তুমি 9 দিয়ে কাটো, 9 11 99, 9 100 900, তার মানে 11 ভাগের 10, এটা হচ্ছে 5 তাহলে এখন 5 নাম্বার তুলতে হবে, তার মানে কি 100 দিয়ে গুণ করা লাগবে। অতএব এটা হচ্ছে এই 5 এখানে দিও না, এত মানে আর, এটা মানে কি, এখন তুমি 5 নিতে চাই কি করতে হবে, 100 দিয়ে গুণ করা লাগবে। যদি আমি এটাকে আমি 5 নিতে চাই, তাহলে 100 দিয়ে কি করা লাগবে, গুণ করা লাগবে। তাহলে 100 100 কাটা, আর হচ্ছে 11%। আশা করি বুঝতে পারছো।